ভিডিওকে ভাইরাল করতে গেলে ট্যাগের ভূমিকা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ একটা ট্যাগই পারে কিন্তু একটা ভিডিওকে সার্চে নিয়ে যেতে এবং একটা ট্যাগই পারে কিন্তু একটা ভিডিওকে কিন্তু ভাইরাল করাতে। ঠিক আছে, যেমন একটা ট্যাগের মাধ্যমেই কিন্তু আমাদের অনেক ভিডিও কিন্তু থেমে যাওয়া ভিডিও কিন্তু চলতে শুরু করে এবং থেমে যাওয়া ভিডিওগুলোতে কিন্তু লাখে লাখে ভিউজ চলে আসে। যেমন আমরা দেখো, আমরা অনেক অনেক ভিডিওকে কিন্তু এই ট্যাগের মাধ্যমে কিন্তু র্যাঙ্ক করে ফেলেছি। এবং এমনকি তোমাকে যে কোনো ট্যাগ তোমাকে দিলে হবে না, তোমাকে খুঁজে খুঁজে বের করে সার্চেবল ট্যাগগুলো তোমাকে দিতে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে সার্চেবল ট্যাগগুলো তোমরা কোথা থেকে বের করবে, কোথা থেকে নেবে এবং কিভাবে তোমরা র্যাঙ্ক করাবে। তো তোমরা অনেকেই হয়তো ট্যাগ তোমরা দাও কিন্তু কোনোভাবেই র্যাঙ্ক করে না, যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। বা তোমরা বলো দিদি আমি তো ট্যাগ দিচ্ছি কিন্তু কই আমার ট্যাগ তো র্যাঙ্ক করে না, আমার ভিডিও তো কিন্তু ভাইরাল হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের ট্যাগগুলো কিভাবে র্যাঙ্ক করে যাচ্ছে এবং আমাদের ভিডিওগুলোকে আমরা কিভাবে ভাইরাল করিয়ে ফেলছি। তো চলো দেখানো যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা। দেখো, সবার প্রথমে এখানে তোমাদেরকে দেখাচ্ছি এখানে এই যে থাম্বনেল কিভাবে বানাবো। ঠিক আছে, এই থাম্বনেল এগুলো কিন্তু সার্চেবল কন্টেন্ট। এই যে ট্যাগগুলো বিশেষ করে র্যাঙ্ক করে কোন কোন কন্টেন্টের উপর জানো? সেগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্টের উপরে, যেমন কুকিং চ্যানেলে হতে পারে, টেক চ্যানেলে হতে পারে, তারপরে এছাড়াও বিভিন্ন চ্যানেল হতে পারে, তারপরে হচ্ছে হ্যান্ডক্রাফটের চ্যানেলগুলো হতে পারে। ঠিক আছে, যেগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট যেই চ্যানেলগুলো, সেই চ্যানেলগুলোতে কিন্তু এই ট্যাগগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু র্যাঙ্ক করে। তো ওই জন্য এই ট্যাগ ভাইরাল ট্যাগগুলো কিন্তু সে সমস্ত চ্যানেলে বিশেষ করে অ্যাপ্লাই করা উচিত। তো দেখো এখানে থাম্বনেল কিভাবে বানাবো, এগুলো কিন্তু সার্চেবল কন্টেন্ট, এগুলো মানুষ কিন্তু সার্চ করে করে দেখে। তো যে সমস্ত টপিক মানুষ সার্চ করে করে দেখে, যেমন বিউটি টিপসের চ্যানেল, সেগুলো কিন্তু মানুষ সার্চ করে করে দেখে। তো সেই সমস্ত চ্যানেলেও কিন্তু এই যে ট্যাগস, ভাইরাল ট্যাগসগুলো কিন্তু তোমাদেরকে বিশেষভাবে তোমাদেরকে কিন্তু মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তোমাদেরকে দিতে হবে। যেমন দেখো এখানে থাম্বনেল কিভাবে বানাবো, এটা আমি যে দিলাম, এই ট্যাগটা দিলাম, দেখো এটা 1 নাম্বার র্যাঙ্ক করেছে। তোমাদেরকে এভাবে র্যাঙ্ক করে? তোমাদের কিন্তু র্যাঙ্ক করে না। ঠিক আছে, তারপরে দেখো কিভাবে থাম্বনেল বানাবে, এটা দেখো 45 নাম্বার র্যাঙ্ক করেছে। ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবে, এটা দেখো 1 নাম্বার র্যাঙ্ক করেছে। ইউটিউব ভিডিও থাম্বনেল কিভাবে লাগাবে, এটা দেখো 1 নাম্বার র্যাঙ্ক করেছে। এটা 1 নাম্বার র্যাঙ্ক করেছে, এটা 3 নাম্বার র্যাঙ্ক করেছে, এটা 1 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 নাম্বার র্যাঙ্ক করেছে, এটা 25 নাম্বার র্যাঙ্ক করেছে। কিন্তু তোমাদের দেখবে তোমাদের এই যে এরকম, এটা কিন্তু র্যাঙ্ক করেনি। ঠিক আছে, এটা 66, এটা 60, এটা 58, এগুলো কিন্তু র্যাঙ্ক করেনি। তোমাদের দেখবে প্রত্যেকটা এরকম থাকবে। ঠিক আছে, এই যে এগুলো কিন্তু এই যে হ্যাশট্যাগ দিয়ে এই যে এরকম দেখাচ্ছে, এগুলো কিন্তু র্যাঙ্ক করেছে। তো যেগুলো যেগুলো র্যাঙ্ক করেছে, দেখো আমার এখানে কিন্তু ম্যাক্সিমাম যেগুলো দিয়েছে বেশিরভাগ কিন্তু র্যাঙ্ক করে গেছে। দেখতে পাচ্ছ তো কিভাবে র্যাঙ্ক করেছে, আমরা কোথা থেকে দিই সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো সবার প্রথমে আমি চলে আসবো কোথায়, সবার প্রথমে আমি তোমাদেরকে দুভাবে দেখাবো। সবার প্রথম কাজটা আমি দেখাবো একদম সহজ পদ্ধতিতে, সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনে তুমি চলে আসবে। ইউটিউব অ্যাপ্লিকেশনে তুমি আসার পর এখানে সার্চ করবে। ঠিক আছে, এখানে সার্চ বারে এখানে তুমি লিখবে যে, এখানে তুমি লিখবে ধরো তোমার হচ্ছে কুকিং চ্যানেল। ঠিক আছে, তো এখানে ধরো তুমি লিখবে যে লুচি কিভাবে বানাবে। ঠিক আছে, তো তুমি কি লিখবে যে ফুলকো লুচি কিভাবে বানাবে বা ময়দার লুচি কিভাবে বানাবে। তো এখানে আমি লিখবো যে ময়দার লুচি কিভাবে, দেখতে পাচ্ছ এই যে এখানে আমি লিখলাম যে ময়দার লুচি এইটুকু পর্যন্ত আমি লিখলাম। তো এখানে দেখো অলরেডি সাজেস্ট করে দিয়েছে কিভাবে বানাবো, কিভাবে বানায়, কিভাবে করে, দেখতে পাচ্ছ। তো এখানে আমি লিখবো কিভাবে। ঠিক আছে, এখানে দেখো কিভাবে এখানে দেখতে পাচ্ছ তৈরি করে, আরেকটা দিয়ে দিয়েছে তৈরি করে। ঠিক আছে, আমি কিন্তু এখনো তৈরি করে বা কিভাবে বানায় এগুলো আমি কিচ্ছু লিখিনি, এখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে কিভাবে বানাবো, কিভাবে বানায়, কিভাবে করে, কিভাবে করব, কিভাবে তৈরি করে, এগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে বুঝতে হবে মানুষ কি কি লিখে সার্চ করে। তাহলে ময়দার লুচি কিভাবে বানাবো, ময়দার লুচি কিভাবে বানায়, ময়দার লুচি কিভাবে করে, ময়দার লুচি কিভাবে করব, ময়দার লুচি কিভাবে তৈরি করে, এগুলো কিন্তু তোমাকে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, মানে এক একটা স্পেলিংয়ের মধ্যেও কিন্তু বিভিন্ন মানে অর্থ রয়েছে। ঠিক আছে, এক একটা স্পেলিংয়ের মধ্যেও কিন্তু ফারাক রয়েছে। কেউ যদি লিখে যে ময়দার লুচি কিভাবে বানাবো, কিন্তু তুমি লিখেছো ময়দার লুচি কিভাবে বানায়, তাহলে কিন্তু আসবে না।
তুমি যদি লেখো যে ময়দার লুচি কীভাবে বানাবো, সেও যদি সার্চ করে ময়দার লুচি কীভাবে বানাবো, যদি অ্যাডজাস্ট হয়ে যায় দুটো লেখা, তাহলে কিন্তু একদম 1 নম্বরে তোমার ভিডিওটা কিন্তু শো করিয়ে দেবে, ঠিক আছে। তো এরকমভাবেই কিন্তু এরকমভাবেই কিন্তু কাজ করে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা মানে দ্রুত র্যাঙ্ক করার চান্স কিন্তু রয়েছে, সার্চে কিন্তু তোমার ভিডিওটা আগে আসার চান্স কিন্তু রয়েছে, ঠিক আছে। তাহলে ইউটিউবের বুঝতে সুবিধা হয় যে অডিয়েন্স যেটা খুঁজছে আর তোমার ভিডিওতে যা যা কিওয়ার্ড রয়েছে সমস্ত কিওয়ার্ড কিন্তু মিলে যাচ্ছে, তাহলে অডিয়েন্স যেটা খুঁজছে তোমার ভিডিওটাই কিন্তু খুঁজছে অডিয়েন্স। তো তাহলে কিন্তু সে কী করবে, ইউটিউব কী করবে, তোমার ভিডিওটাই কিন্তু অডিয়েন্সের কাছে আগে পাঠিয়ে দেবে। তো এভাবে কিন্তু কাজ করে। তারপর এখানে যদি আমি একটু কেটে দিই, দেখো এখানে আমি যদি একটু কেটে দিই, তো এখানে আমি লিখবো যে মটর পনির, ঠিক আছে। এখানে আমি লিখলাম জাস্ট মটর পনির, ঠিক আছে। দেখো এখানে কি আসলো, মটর পনির রেসিপি ইন বেঙ্গলি, মটর পনির রেসিপি নিরামিষ, মটর পনির রেসিপি ইন আসামি, ঠিক আছে। তারপরে দেখো এখানে আরও কি দিয়েছে, মটর পনির রেসিপি ইন বেঙ্গলি নিরামিষ, মটর পনির রেসিপি উইদাউট অনিয়ন গার্লিক, মটর পনির রেসিপি ভেজ, মটর পনির রেসিপি পপি কিচেন। দেখতে পাচ্ছ এখানে বহু কিন্তু দিয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে, এইগুলোকে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে বা কোনো জায়গায় নোট করে নিতে হবে। তো এগুলোকে তোমাকে কী করতে হবে, ট্যাগে দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো। তাহলে কিভাবে ট্যাগগুলো বের করতে হবে আশা করছি বুঝতে পেরেছো, যে তোমার মন থেকে তুমি যে কোনো একটা ট্যাগ লিখে দিলেই হবে না। এখানে এগুলো কী জন্য দিচ্ছে ইউটিউব, কারণ এগুলো লিখেই কিন্তু মানুষ সার্চ করছে, এগুলো কিন্তু বেশি পরিমাণে সার্চ করছে, এগুলো কিন্তু সার্চেবল ট্যাগ, ঠিক আছে। এইগুলো কিন্তু সার্চেবল কিওয়ার্ড, এগুলো লিখে কিন্তু মানুষ বেশি পরিমাণে সার্চ করে করে কিন্তু এই টপিকগুলো দেখছে, ঠিক আছে। তুমি যেই টপিকটা তৈরি করেছো সেই টপিকগুলো কিন্তু ইউটিউব বেশি পরিমাণে মানে অডিয়েন্স বেশি পরিমাণে এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু সার্চ করে করে দেখছে। তাহলে তোমাকে কী করতে হবে, তাহলে তোমাকে এই সমস্ত কিওয়ার্ডগুলোই তোমার ভিডিওতে ট্যাগ সেকশানে দিতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমার ট্যাগগুলো কিন্তু র্যাঙ্ক করবে। তো তারপরে তোমাকে আরেকটা ওয়েবসাইট দেখাবো, সেটা কি, সেটা হচ্ছে তার জন্য তোমাকে চলে আসতে হবে গুগলে। ওকে, গুগলে এসে তোমাকে এখানে লিখতে হবে rapidtags.io, ঠিক আছে। rapidtags.io এখানে লেখার পর এখানে র্যাপিড ট্যাগস বলে একটা অপশান আছে, ওয়েবসাইট আছে। তো ওই ওয়েবসাইটে তুমি চলে আসবে, আসার পর এখানে ইউজ ট্যাগ জেনারেটর, এখানে এই অপশানে তুমি ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর এখানে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, এখানে তোমার ভিডিও টাইটেল দিয়ে দেবে। ধরো এখানে ভিডিও টাইটেল হচ্ছে কি মটর পনির রেসিপি লিখে সার্চ করলে, লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে বহু এখানে কিওয়ার্ড দিয়েছে। যেমন দেখো এখানে দিয়েছে মটর পনির রেসিপি ইন হিন্দি, ইজি মটর পনির রেসিপি, কুইক মটর পনির রেসিপি, মটর পনির রেসিপি, পনির কারিম রেসিপি, মটর পনির আলু রেসিপি, মটর পনির। দেখতে পাচ্ছ এখানে বহু কিন্তু এখানে কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। এবার তোমাকে কী করতে হবে, এগুলো তোমাকে কী করতে হবে, কপি করতে হবে। কপি করার জন্য এখানে কপি ট্যাগস বলে অপশান রয়েছে, এই নিচে কপি ট্যাগস অপশানে ক্লিক করলে সমস্ত ট্যাগসগুলো কপি হয়ে গেল। তো এগুলোই তোমাকে কী করতে হবে, এগুলোই তোমাকে ট্যাগস অপশানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এভাবে তোমাকে কী করতে হবে, ট্যাগসগুলো নিতে হবে, এগুলোই কিন্তু ভাইরাল ট্যাগস। তাহলে আশা করছি তোমার ক্লিয়ার হলো, তোমার অ্যান্সারটা তুমি পেয়ে গেছো যে ভাইরাল ট্যাগস তুমি কোথা থেকে পাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ভাইরাল ট্যাগস তুমি এখান থেকে পাবে। আমরা কিন্তু ভাইরাল ট্যাগস আমরা এখান থেকেই কিন্তু নিই, আলাদা কিন্তু কোনো ওয়েবসাইট থেকে আমরা নিই। হ্যাঁ, আরও প্রচুর ওয়েবসাইট আছে, তো সেখানেও এই ধরনের এগুলোই কিন্তু দেখায়। তো সেগুলো যে ফালতু সেরকম নয়, সেগুলোও কার্যকরী আছে। অন্য ভিডিওতে আমি সেগুলোর কাজও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করছি তোমার যে হয়তো তোমার মধ্যে এতগুলো এই যে এখানে যে যতগুলো কিওয়ার্ড দিয়েছে, এতগুলো কিওয়ার্ড হয়তো তোমার মনের মধ্যে আসতো না, কিন্তু এখানে ওয়েবসাইট যতগুলো কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কত কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। তোমার বুদ্ধিটা খুলে গেল যে মানুষ কত রকমভাবে সার্চ করতে পারে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কী করতে পারবে, এইভাবে তোমরা তোমাদের ভিডিওতে ট্যাগস লাগাবে এবং তোমাদের ভিডিওগুলোকে তোমরা একটা সময় ভাইরাল করতে পারবে, বুঝেছো। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।